গুড মর্নিং বন্ধুরা। দেখো তোমাদের জন্য আবার আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসছি। খুব सिंपल কিন্তু বানাने का तरीका थोड़ा सा अलग है और कुछ नहीं। কড়ার মধ্যে দেখো আমি দিয়ে দিলাম একটু তেল। গ্যাসটা কমালাম, কড়াটা গরম আছে। এবার যেটা করব আমি পেঁয়াজ দিয়ে দেবো। চটপট রান্না হবে, চটপট খাওয়া হবে, সময় বেশি লাগবে না, এটাই বেস্ট। দেখো এটা আমি করলাম, পেঁয়াজটা ভাজা করলাম, পেঁয়াজটা একটু ভালো করে ভাজবো। আচ্ছা, এর মধ্যে একটু আমি সামান্য একটু এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি। আমি কিন্তু রান্নাতে অল্প একটু মিষ্টি দিই, তোমরা যদি না দাও তোমরা স্কিপ করে যাবে। আচ্ছা, এবার দিয়ে দেবো নুন, লাগলে আবার দেবো। এবার আমি করব, দেখো এখানে আমার রয়েছে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে একটু ভাজছি। এটা যতক্ষণ ভাজা হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দেবো, দেখো এখানে আমার কেটে রাখা আছে ছোটো ছোটো করে ঢেঁড়স, এটাও আমি দিয়ে দেবো। এটাকে এখন আমি একটু ভালো করে ভাজবো। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো আমি আমি কিন্তু মাঝে মাঝে এসে এসে কিন্তু নাড়ছি, এটা কিন্তু ভালো করে ভাজা হয়ে এসছে। এবার আমি যেটা করবো, এখানে আমি দিয়ে দেবো পুরো কাঁচা লঙ্কা। আচ্ছা, এবার আমি যেটা করব, এখানে রয়েছে আমার দেখো একটু বেসন, আমি একটু বেসন এনে এর মধ্যে মিশাবো। ব্যাস, আর মেশাবো না। এটা এখন আমি একটু ভালো করে ভাজবো। তোমরা তো চিংড়ি মাছের অনেক রকমভাবে খাও, একবার এইরকমভাবে খাবে। আমরা তো সবসময় নয় আলু পেঁয়াজ দিয়ে করি, নয় ঝাল করি, নারকোল দিয়ে করি, অনেক কিছু করি, কিন্তু সবসময় এটা বেশ গরম ভাতের সাথে শুকনো শুকনো মেখে খাবে, এটা দুর্দান্ত খেতে লাগে। আচ্ছা, এইটাই যে আমি যে নাড়াচাড়া করছি, এতে কি হয়, এই যে বেসনটা আছে, বেসনটা কিন্তু একটু তেল টেনে নেয়। এবারে যেটা আমি করব, আমি ওপর দিয়ে একটু একটু তেল ছড়িয়ে দেবো। এইটা কিন্তু মানে ভীষণভাবে গ্রেভি যে হবে সে গ্রেভি না, এইটা জাস্ট গরম ভাতে শুকনো শুকনো মেখে খেলে একদম জমে যাবে। তোমরা এইভাবে একবার করো। আমার কিন্তু এটা অলরেডি কমপ্লিট। বন্ধুরা দেখো একদম নাড়াচাড়া করলাম, এর মধ্যে কিন্তু একটু জল পড়বে না, ওই ঢ্যাঁড়সের থেকে যেখানে জল পড়ে একদম এটা মাখামাখি। এটা আমার হয়ে গেছে, এটা আমার সার্ভ করার পালা। দেখো এখানে যে লেগে আছে, কড়ার মধ্যে যেটা লেগে আছে, এটা কিন্তু সম্পূর্ণ তুলে নিতে হবে। এবং এইটা দিয়ে মাখিয়ে খেতে কিন্তু আসল মজা। এইটা দিয়ে কিন্তু মাখিয়ে খেতেই কিন্তু আসল মজা। বুঝতে পারছি, একটু জল দিইনি, একদম শুকনো শুকনো। এটা কিন্তু একদম গরম ভাতে জাস্ট অসম। দেখো বন্ধুরা, শর্টকাট পদ্ধতিতে আজ চিংড়ি মাছ করে দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কমেন্ট করে জানালে ভালো লাগলে কিন্তু আমাকে প্রচুর প্রচুর লাইক এবং সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবে। তাহলে আজকের মতো আসি, আবার তোমাদের জন্য নিয়ে চলে আসবো নতুন কোনো রেসিপি।